নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অর্থাৎ আইআরসিটিসির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এটি মিনি রত্নের মধ্যে পড়ছে। সম্পূর্ণ রেলওয়েরই অধীনস্থ যেসব প্রাইভেট সেক্টর আছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে আইআরসিটিসি। তার তরফ থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস তো দেখতে পাচ্ছ। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 7ই নভেম্বর থেকে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 22শে নভেম্বর। এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস, দেখো এখানে তোমাদের শূন্যপদ সেটা কিন্তু প্রত্যেকটি কোটা ভিত্তিক কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশনও আছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু কোটা ভিত্তিক শূন্যপদ আলাদা করে কিন্তু ভাগ করা আছে। এখানে তোমাদের রিজার্ভেশন যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কিন্তু প্রয়োজন। তুমি যদি এসসি এসটি থেকে বিলং করো, ওবিসি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান, প্রত্যেকের কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটই কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এর পরবর্তী দেখো তোমাদের মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনটা কি আছে, যেখানে বলা হচ্ছে যে সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। অর্থাৎ তোমার 10th নাম্বার দেখা হবে। এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে না। যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকে যে পার্সেন্টেজ অফ মার্কসটা তুমি পেয়েছো তার ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে। এখানে বলা হচ্ছে যে গ্রেডিং সিস্টেম অফ মার্কস দেন অ্যাভারেজ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট মার্ক উইল বি টেকেন। এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে টু অ্যাপ্লিকেন্টস, ধরো দুজন ব্যক্তি তারা সেম মার্কস পেয়েছে, তো সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, এটা সুযোগ পাবে। আর দ্বিতীয় আর একটা প্রসেস থাকবে, সেটা হচ্ছে তোমাদের যে নামের প্রথম অক্ষরটা সেটা কিন্তু দেখা হবে। তো এগুলোর ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে এবং এখানে পরিষ্কার করে বলা আছে দেয়ার উইল বি নো রিটেন নো ভাইবা। কোনো রকম ভাইবাও হবে না, কোনো রকম রিটেন এক্সামও কিন্তু হবে না। ফাইনাল সিলেকশন অ্যাপ্লিকেন্টস উড বি সাবজেক্টেড টু দ্য ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তুমি যে ডেটাগুলোকে ইনপুট করবে আবেদন করার সময় সেই ডেটাগুলোর অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে। যদি তার মধ্যে কোনো মিসম্যাচ পায়, তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের এই যে পুরো অ্যাপ্লিকেন্ট যারা যারা আবেদন করবে তাদের কিন্তু লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হবে। এগুলো কিন্তু কিন্তু তোমাদের এখানে ফলো করা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের এই যে যে নিয়োগের ক্ষেত্রে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড হচ্ছে, যেখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এবং 1 বছরের এই ট্রেনিংয়ের পিরিয়ড থাকবে এবং অবশ্যই তোমরা কিন্তু স্টাইপিনও কিন্তু পাবে। এখানে তোমাদের যে পোস্ট, সেই পোস্টটা দেখো, সেটা হচ্ছে তোমাদের কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে যেখানে তোমাদের 12টি মতো অ্যাপ্রেন্টিসশিপের জন্য ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক, সঙ্গে 50% তোমার নাম্বার থাকতে হবে এবং তোমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আইটিআই সার্টিফিকেটে কিন্তু প্রয়োজন আছে। এখানে দেখো আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এই যে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। 7/11/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 15 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 15 থেকে 30 বছর, আর তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 28 বছর, ঠিক আছে। তোমাদের এখানে জবের যে লোকেশন সেটা কিন্তু মুম্বাইতে হবে, ওকে। কিন্তু যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার তোমাদের এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করার পরে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু তোমাদের ফলো করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ যে এনসিওর দেয়ার নাম, তারপরে হচ্ছে ফাদার নেম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সম্পূর্ণ এক্স্যাক্টলি তোমার মাধ্যমিকের যা সার্টিফিকেটে আছে সেটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে। আদারওয়াইজ যখন ভেরিফিকেশন হবে তখন যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার কিন্তু করে দেওয়া হবে, অর্থাৎ তোমার নামের তালিকা থেকে তোমার নামকে সরিয়ে দেওয়া হবে।
এখানে যে আবেদন করার জন্য এই আর একটা লিঙ্কও কিন্তু আছে, এখান থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন আবেদন করার সময়, সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, তারপরে আইটিআই এর মার্কশিট, তারপরে হচ্ছে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য তোমাদের 10th তোমাদের সার্টিফিকেট বা তোমার অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, বা তোমাদের ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা হলেও হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমার সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু সবই লাগবে। যারা যেই কাস্ট থেকে বিলং করছো তাদের সেই কাস্টের কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট লাগবে। তারপরে তোমার যদি কালার ফটোগ্রাফ সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যেন বেশি যেন পুরনো না হয়, কমসে কম 3 মাসের বেশি যেন পুরনো যেন না হয়, ঠিক আছে। এগুলো করার পরে তোমাদের এখানে সাবমিট করে দিতে হবে, এবং শর্ট লিস্টে যারা ক্যান্ডিডেট হবে তাদের অরিজিনাল ডকুমেন্টস এবং 2 কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিগুলোকে নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উপস্থিত হয়ে যাবে যদি তোমাদের লিস্টের নাম ওঠে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে। আর একটা জিনিস যেখানে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো কাস্টকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে এনি অ্যাপ্লিকেন্টস ফাউন্ড দ্য আনফেয়ার মিনস এনি কাইন্ড অফ ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্ডিং সামওয়ানস, তো এই জায়গাগুলো কিন্তু এখানে বারবার করে কিন্তু বলা হচ্ছে যে আবেদন করার সময় সঠিকভাবে আবেদন করতে বলছে। সবথেকে বড় কথা, এখানে কিন্তু তোমরা কোনো এডিট অপশান কিন্তু পাবে না। আবেদন যদি একবার তোমরা যদি ভুল করে দাও তাহলে সেটাই ভুলই কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে, যদি ঠিক করো সেটাই কিন্তু এখানে গ্র্যান্টেড হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ আপডেটটা ছিল সেটা তোমাদের কাছে প্রোভাইড করলাম। যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। কিন্তু পোস্টিং তোমাদের যেখানে হবে সেটা হচ্ছে মুম্বাইতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। যদি তোমাদের বাইরে কোনো জায়গায় যদি তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংয়ের যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা নিতে পারো, কারণ ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো এই সুযোগটাকে কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। যদি তুমি বলো যে স্যার এখানে আমি অ্যাপ্রেন্টিসশিপ করার পরে কিন্তু আমি চাকরি পাবো, তো এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারি যে আইআরসিটিসি থেকে যখন তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপের যখন সুযোগটা দেওয়া হচ্ছে, তখন এখানে কনফার্ম কিন্তু একটা সুযোগ তোমরা কিন্তু পাবে, মানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু তোমরা পাবে যে ফাইনাল নিয়োগ হওয়ার ব্যাপারে। কারণ আইআরসিটিসি এমনিভাবে কিন্তু তোমাদের এই ব্যাপারটা কিন্তু করাচ্ছে না, কারণ তোমরা জানো যে আইআরসিটিসিতে নিয়োগই হয় কিন্তু এইরকম ভিত্তিতে, মানে তারা কিন্তু ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমেই কিন্তু তারা নিয়োগ করে। তো সেক্ষেত্রে তোমাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যাতে তোমরা এই কাজের জন্য উপযুক্ত হও। তো এই সুযোগটা যদি তোমরা কাজে লাগাতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমরা মনে করো যে আইআরসিটিসি যখন কলকাতাতে যখন এরকম অপরচুনিটি আমাদের আসবে, এরকম অপরচুনিটি কলকাতাতে যখন আমাদের আসবে তখনই আমরা অ্যাপ্লাই করব, সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে, তোমাদের যা পছন্দ। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।